নন্দননগর সংলগ্ন দেবরামপাড়া গ্রাম পঞ্চায়েতের সেনপাড়া মাঠে প্রথমত রবিবার বসেছে সাপ্তাহিক সংস্কৃতি হাট। এই সংস্কৃতি হাটের 1 মাস পূর্তি। এই সংস্কৃতি হাট সর্বসাধারণের মিলন মেলায় পরিণত। রাজধানী আগরতলা শহরতলির নন্দননগর সংলগ্ন দেবরামপাড়া গ্রাম পঞ্চায়েতের সেনপাড়া মাঠ, সেখানে বসেছে হাট। যে সে হাট নয়, বাংলা সংস্কৃতি বলয় আয়োজিত সাপ্তাহিক সংস্কৃতি হাট। একাধারে বিভিন্ন স্বসহায়ক দলের মা মেয়ে বোনেদের হাতে নির্মিত বিভিন্ন সামগ্রী, পাশাপাশি অনবদ্য সঙ্গীত নৃত্যানুষ্ঠান। রবিবার সাপ্তাহিক সংস্কৃতি হাটের 1 মাস পূর্তি। বিশেষ দিনে হাটে উপস্থিত ছিলেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায় সহ স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। কচি কাচাদের মনোরঞ্জনের জন্য রুমাল চুরি খেলার এক্ষেত্রে অভিভাবক ও প্রবীণদের নস্টালজিক করল। ঠিক আছে, মানে ওকে তো ফাইন্ড আউট করতে হবে। ওকে, আমার কাছে মনে হয় নিয়মটা ওরা বুঝতে পারেনি, আমি বুঝতে পারিনি, তো ওরা আরো বুঝতে পারেনি। কার্যত 1 মাস পূর্তিতে এদিনের সাপ্তাহিক সংস্কৃতি হাট ছিল অধিক মাধুর্যপূর্ণ। এক্ষেত্রে সংস্কৃতি এ দেশের শক্তি বলে নিজ ভাষণে জানালেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়। দেখলাম আমরা এখানে অনেকগুলো গ্রামীণ সংস্কৃতি যেগুলো হারিয়ে যাচ্ছে আধুনিকতার ছোঁয়ায়, সেগুলোও বেঁচে থাকবে, সেগুলো চিরন্তন থাকবে। আমাদের সবচেয়ে বড় শক্তি, প্রধানমন্ত্রী স্বাধীনতার 75তম বর্ষপূর্তি উপলক্ষে একটা বক্তব্য রেখেছিলেন, বলছিলেন যে আমাদের সবচেয়ে বড় শক্তি যেটা এই ব্রিটিশদের দীর্ঘ শাসন বা মুঘলদের শাসনও যেটা নিয়ে যেতে পারেনি আমাদের কাছ থেকে, সোনা দানা অনেক কিছু নিয়েছে, যেটা নিয়ে যেতে পারেনি সেটা হলো আমাদের এই সংস্কৃতি। আমাদের এই সংস্কৃতিটাই আমাদের শক্তি, এটাই আমাদের। আজ যেমন পৌষ সংক্রান্তির কথা বলছিলেন আপনারা, আগামীকালকে পৌষ সংক্রান্তি। এই পৌষ সংক্রান্তি যেমন আমরা আমাদের বাঙালিরা পৌষ সংক্রান্তি মানাচ্ছি, তেমনি আমাদের আসামে বিহু মানাচ্ছে, তেমনি পাঞ্জাবে সেটাকে লোরি মানাচ্ছে, দক্ষিণে পঙ্গল মানাচ্ছে। অর্থাৎ ভিন্ন ভিন্ন নামে, কিন্তু অনুষ্ঠানটা একটাই, সবাই একত্রিত হচ্ছি, সবাই আনন্দ করছি, সবাই আমরা মানুষের আগামী দিনগুলোর জন্য ভালো হয়ে আসুক সেটা। সোমবার পৌষ সংক্রান্তি, এর আগে সন্ধ্যায় এই সংস্কৃতি হাটে সময়োপযোগী সংযোজন বুড়ির ঘর। উৎসাহী সংস্কৃতি প্রেমীরা উৎসাহে সন্ধ্যায় সাপ্তাহিক সংস্কৃতি হাটে বুড়ির ঘর পোড়ালেন। পুরোটাই ছিল দারুণ উপভোগ্য। পরিশেষে যা না বললেই হয় না তা হলো, আছে কত আধুনিক, কত আয়োজন, তবুও মাটির টানে ধরে হাত আপন সুজন। শীতের বিকেল সন্ধ্যা আনন্দে মাতা, হবে লেখা জীবনের স্মৃতি মধুর খাতা। আনন্দে মেতেছে দেখো সেনপাড়া মাঠ, আজও উৎসব মুখর সাপ্তাহিক সংস্কৃতি হাট। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।